হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আশ্চর্য বুলেট, খান বিলাই তো দেখা হবে, এখানে ডেকে কথা বলার মানে কি? আছে আপা আছে, খান বিলার কথা হবো খান বিলায়, আর এখানে কথা হবো অন্য কথা। কি কথা? তোমরা বলো, তোমরা কি করছো, কি করো? আমরা তো কিছু করি না, মানে আমরা এখানে থাকি, আমাদের খাওয়া পড়া দেয় আর কি। কে ওই যে মুদাসির? আপনি তো দীর্ঘ অভিনয় জীবনে অনেক প্রেমের অভিনয় করেছেন, কিন্তু বাস্তবে প্রেম করেছেন কটি? বাস্তবে প্রেম করেছি। বাস্তবে প্রেম উস্তাদ, ওই খেলটা আবার কি? খেলতে আবার কি মানে? তুমি আমার হাতে মস্কার করো, হ্যাঁ? নায়িকা রোদেলার ঠিকানার ফোন নম্বর আমাকে জোগাড় করে দেবা, বাস। এতে আমার লাভ কি? এর বিনিময়ে আপনি আমার কি দিবেন? কি দিব মানে? আরে তোমার অভিনয় করার চান্স দিব, সিনেমাতে পাঠ করার একটা সুযোগ করে দিব, বাস। কোন সিনেমায়? দিব নে, কত সিনেমা আছে, তুমি একটা ঢুকে দিয়ে মনে। ও বুঝছি, তার মানে আপনি আমার অভিনয়ের ব্যাপারে কোনো ডাইরেক্টর লগে কোনো কথা কন নাই। এই তুমি কি করবার চাইলো সুযোগ করে কোশ্চেন দেখি। এই যে আপনি আমার কাছে সুন্দর সুন্দর আমার ফটো নিয়ে গেলেন, আমার ফেস কাটিং এর ফটো নিয়ে গেলেন, একটা ডাইরেক্টর তো আপনি দেন নাই, আপনি কথাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, মনে করো দেই না, তাহলে কি? তাইলে হচ্ছে যে আমি আপনার ওই রোদেলা আপার ঠিকানা আর ফোন নাম্বার দিব না। কি করলে তুমি? যা কইছে কইছি। আচ্ছা, তুমি যে এই রোদেলের হাতে আমাকে যোগাযোগ করে দিবার পারবে না, এ কথা তুমি আমাকে আগে করবে না, হ্যাঁ? কোথাও যে তুমি আমাকে সময় নষ্ট করলে, আমার সময় দাম নাই। দেখেন উস্তাদ, সময় গুলো আমারও দাম আছে, আমি কি সময় কম নষ্ট করতেছি? আর শুনেন, আজকে আপনার লাস্ট চান্স, আজকের দিনের মধ্যে আপনি আমার যে কোনো ডাইরেক্টরের বাড়িতে নিয়ে যাবেন, হে আমার তার যে সিনেমায় হোক আমার একটা পাঠ দিব, যে কোনো চরিত্র হোক আমার পাঠ দিব, আমি সেই পাঠ করুম, সেই শুটিংয়ে যাবো, তারপরে আপনার কাজ আমি কইরা দিব। বাবা, ইদুল্লাহ গেদা রাতারাতি শিয়ানা হয়ে গেল, খুব শিয়ানা পাবলিক হইছো না? দেখেন উস্তাদ, শেয়ানা আমরা নিজের নিজের হইনি, আপনি আমাকে শেয়ানা বানাইছে, দুধ ছাড়া দই পাতবেন আর হে দই আমাকে কাছে বিক্রি করবেন, এটা তো হয় না, মানুষ তো আর এত বোকা না। এটা ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি তোমাকে গাজীবাইয়ের অফিসে নিয়ে যাবো। গাজীবাইয়ের নতুন ছবিতে কিছু নতুন অভিনেতা নাই, আমি তোমার ঘরে নিয়ে দেবো। তার কথা হলো কি জানো, আমার কাম কিন্তু হনেই শেষ। তার অফিসে নিয়ে যাবো, তার হাতে তোমাকে আলাপ পরিচয় করে দেবো। বাকি কাজটা তুমি তোমার যোগ্যতা দিয়ে আদায় করে নেবে, বাস। আলহামদুলিল্লাহ, আপনি আমার এটা কোনো টেনশন মারেন না। দোকানদার ভাই, কি যা কইছি ঠিক আছে তোমার? হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক কইছেন। এই বুলেট, যা যা যা, দেখা করে যা। যাও। উস্তাদ, আপনি আমার জন্য একটু দোয়া করবে, আমি আপনার মুখ উজ্জ্বল করবো। আর একটু বহেন, ডাইরেক্টরের সাথে দেখা করতে যাবো, একটু মানজামে রাহি। ঠিক আছে, যাও, একটু চায়ের অর্ডার দিয়ে দাও। মামা একটু চা খাওয়ান, আমার উস্তাদ মানুষ, চা খাইতে চাইছে, মিষ্টি একটু বেশি করে দিন। হ্যাঁ, এইগুলো কি? এনে খায় না, পোলাপান খায়।
এগুলো ভালো না, আচ্ছা, দেন একটা দেন। ভালো না, নষ্ট তাই না আরে মামা? পাগল। এই দেন তো একটা। আচ্ছা দেন, আমি আমি মানজা মেরে হ্যাঁ তাড়াতাড়ি জলদি করো, উনি কিন্তু অফিসে থাকবো না। না দে মামা। চাবা নেই। আরে এটা দেন না আগে, পরে চাওয়া না। এই যে এটা কি চাওয়া? পটেটো, পটেটো, এই যে পটেটো। জি, এটা 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 তো আচ্ছা বাইর করি। হ্যাঁ, কষ্ট হয় না, তাহলে আমি বাই করি। না দেব কি দেব না। দেন 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 দেন। যে আর চাওয়া না। খারাপ না এগুলা, হবে নাকি? না, ওটা আপনিই খান। মনে করেন যে যে কাউন্টার করে দিতেছি, এটা 1,00,000 টাকা কাম, বুঝছেন? জি, এটার দাম 10 টাকা। আরে কই 1,00,000 আর কই 10 জি টাকা? জি আপনি জি, এটা একটা 10 টাকা নিয়া- দাম। জি, এটা 10 টাকা দাম। হুম। এই যে এখন ওরে নিয়ে যেতেছি না, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাকে নিয়ে যাবো, জি, আপনাকে নিয়ে যাবো চলচ্চিত্রে। না, আমার এই ভ্যারাইটি স্টোরি ভালো। আপনি বুঝতেছেন না, চলচ্চিত্রে যদি একবার চেহারাটা দেখাবেন পারে, জি আপনার দোকানে কাস্টমারের ঠেলায় আপনি জিনিসপত্র পেতে হেরে বেরোবেন না। জি ভাই, আপনি দেখেন না গেছে হ্যাঁ। আরে আমরা হলাম কা পিছনের লোক, ও আমরা হলাম কা বাপ সাইজের লোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি জি পোলাপানিতে অভিনয় করাতেছি, বড় বড় স্টার মানা ছেড়ে দিতেছি, জি। আর সেলিব্রিটি হইতেছে, হ্যাঁ, হাজার সেই। হাজার মানুষ ওকে দেখলে সালাম দিতেছে, এতে আমার শান্তি। আচ্ছা আচ্ছা, আমার এই দোকানটা না থাকলে আপনি তো বুঝতে পারবেন না। তা আমার মতো লোক এই জায়গা থাকুন লাগবো না। ব্যাগই যদি ওই জায়গা যায় তাহলে থাকবো না কেটা? আপনি বা কই যাইবেন কন? না। চাখন লাগবো না? স্যার দেন, স্যার হ্যাঁ, দেন। স্যার মধ্যে যদি একটু ভিজে ভিজে খাই কেবা নাকবো, ওটা আরো ভালো লাগবে। তারপরে ভালো। জি, বুলেটটা কখন আসবে? হ্যাঁ, আমি না এখন আসলে যেতে চাচ্ছি, না না আপা, আজকে যদি আপনি না খায় যান আমি মনে খুবই কষ্ট পাবো। কিন্তু আমি যা খাই সেটা শুনলে তো তোমরা হাসতে 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 মরে যাবে। যেমন ধরো আমি 1 পিস গাজর সেদ্ধ খাই, একটা টোস্ট অ্যান্ড লিকার চা, জাস্ট। আপা, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আমি বুঝতে পারছি। কেন? আমি কেন তোমার সাথে ঠাট্টা করব? তোমার আসলে কোনো আইডিয়াই নেই। তুমি জানো না অ্যাক্টরদেরকে ডায়েটিং করতে হয়, ডায়েট কন্ট্রোল করতে হয়। আশ্চর্য ব্যাপার, আপনি ডক্টর ওমর শরীফের মায়া, আপনি অভিনয় করবেন কেন? আপনি তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। কি যে বলো না, ডক্টর ওমর শরীফের মেয়ে হয়ে অভিনয় করা যাবে না? অমর্ত্য সেনের মেয়ে অভিনয় করছে না? তোমরা যা বলো না মাঝে মাঝে শুনলে একদম হাসি এসে যায়। ভাইজান, ভাইজান, আরে আপা, আপা ওই রঙিলা গুনে খেলতে খতম করে দিছি। আমারে ফিল্মের পিছনে ঘুরাইতে ঘুরাইতে আর হের পিছনে ঘুরাইতে ঘুরাইতে লাগাম টাইনা ধরছি। আমারে ঘুরানোর শিক্ষিবার পাই গেছে। রাজি হয়েছে শেষমেশ? আরে আপা, রাজি হব না মানে? ঠিক মতো ডোজ পড়লে পরে পাগলও ভালো হয়ে যায়। এইবার তো ওই রঙ্গিলা খোকন এমন পাগলা ছিল, 1 ডোজ পাওয়ার পরে একেবারে ভালো হয়ে গেছে গা। আমারে কইছে কি জানেন? কইছে যে আচ্ছা বুলেট, এই চলো তোমার আমি এই গাজী স্যারের কাছে নিয়ে যাই। আমি তো শুনলে তো টাকি খাইছি। এখন আমার কইছে যে নতুন একটা ড্রেস পাতি পরে ওই গাজী স্যারের কাছে নিয়ে যাবো। আহা বুলেট, তুমি যদি অ্যাক্টর হতে চাও তোমাকে একদম উচ্চারণ ঠিক করতে হবে। এগুলো কি টেরেস? কেন আপা, ওই ড্রেস কথাটা ঠিক নাই? না না, সব টেরেস টেরেস চলবে না, কিন্তু তোমাকে বলতে হবে ড্রেস। ড্রেস দয়ের উপরে একটু চাপ দে, দয়ের উপরে চাপ। দাঁড়ান, ড্রেস, ড্রেস, ড্রেস একটু মুখটা। আপা এই হইছে, আপনি যেহেতু আছেন, আপনি যেরকম সাজেশন দিবেন আমি সেই মতো চলবো। আপনি যদি সাজেশন দেন, আমি আমার খালি বাপ দাদার নাম ঠিকানা বাদ দিয়ে সব কিছু বদলাই ফেলাবো। আপনি আমার সাজেশন দিন, আমার খালি কি করতে হবে। আগে এই ড্রেসটা ঠিক করো। ড্রেস ড্রেস, আপা এই আমার না 2 পদের ড্রেস আছে। দয়ের উপরে চাপ। ড্রেস আছে। দুই পদের বলতে পারবে না, ভাবে আমার 2 ধরনের ড্রেস আছে। আমার 2 ধরনের ড্রেস আছে। একটা হচ্ছে ওই সিপা গলির মাস্তান সিনেমায় ওই আমিন খান পড়ছিল এরকম একটা, আর একটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে, ওইটার মধ্যে মধ্যে লাল রঙের না ঝাপটা মারা একটা ছাপা সুপা একটা জামা আছে। আমি কোনটা পরে গেলে পরে ওই গাজী স্যার, পরিচালক গাজী স্যার খুশি হবে। আপনি এটা করে দিতেন যদি। সেটা একবার দেখে আমি পরে ঠিক করে দেব, তবে তুমি যেভাবে বলছো এতে হয়ে যাবে।
ঠিক আছে আমার জন্য দোয়া করবেন। আমি আসলে না সিনেমার একটা জন্য মাথা কেমন জানি শোন, আমার জামা কাপড় নিতে পারো অমিতাভের মতো লম্বা, তো আমি লাগবো তোর গায়ে। কি সে কোন না আরে তোরা এইখানে বইয়া রইছিস, কি যে একটা কাহিনী মনে করছিস, না গেলে তোরা মনে করছিস বিশ্বাস করতে পারবি না, কি যে একটা দেখাইছি মনে কর। হাই হাই রে, কি হইছে? হইছে কি? তুমি এরকম ফালাফালি করতেছো কেন? আরে ভালো কইরা শুন, হইছে কি, আমি তো গেছিলাম মনে করছি মজুর দোকানে, সেখানে দেখি কি আমগো বুলের সাহেব বলে সিনেমায় নামবো, বুঝছস না? হইছে কি, বুলেটে মনে করছে সাইজা গুইজা, আচ্ছা এগুলা রাইকা কই, মনে করছে বুলেটে সাইজা গুইজা সানগ্লাস মানগ্লাস পইরা মনে করছে ফিটফাট বাবু হইয়া আইছে মজুর দোকানে। মজু করছে কি, হেরে না 50টা টাকা দিছে, কই কি ভাই না রিক্সায় যাবা, বুঝছস? আমি মনে করছি পিরিতের বহর দেই কেন, মানে তার জিপ লেগে গেলাম, ওই বলে ওর বাইক না হয়, বুঝছস? তাহলে কি বুলেট সত্যি সত্যি সিনেমায় নামো নাকি? আরে আমিও তো শুনলাম যে বলে নামবো। হয়েছে কি মজুর দোকানে আরো একটা ঘটনা আছে, একটা রঙ্গিলা আইছে, রঙ্গিলা ওই যে বলে এফডিসি থেকে একটা পোলা আইছে, এর নাম বলে রঙ্গিলা, বুঝছস না? আমি যে ওর শিলাটা দিচ্ছি, হয়েছে কি হ্যাঁ জিজ্ঞাসা করে, ভাবি যান পান খান? আমি যে কইলাম পান তো আমি খাই না, খালি মুখ। তো কইলো যে ঠিক আছে নাস্তা খান। আমি করলাম কি মজুর দোকানে মনে কর যে 270 টাকার মনে করছি বিল বানাইয়া দিছি নাস্তা খাইয়া। তাইলে তো সকালবেলা ঘুম দইটাই ছক্কা মারছো তুমি। আরে ছক্কা মানে ছক্কা, মনে করছি একটা বড় ছক্কা, ডাবল ছক্কা। হয়েছে কি ছক্কাটা আমি শুধু নিজে মারি নাই, এই যে লই আইছি ওই বিল, ওই 270 টাকার বিল থেকে মনে করছি যে তোগুলো টুস আর আরেকটা বিস্কুট, ওভালটিন বিস্কুট লই আইছি, মনে করছে তোগুলো লেগে যে আমি এত কিছু করি রে, তাও তো মনটা পাই না। কয় কি মন পাও না আবার কি? আরে আমরা তো দেহ মন সবকিছু লয়ে তোমার কাছে থাকি, এমন তো না যে মনটা আরেকজনের কাছে রেখে আসি। হ মন রাইখা আসো না, কিন্তু আসল কথা হইতাছে তোমগো সেই মনে না আমার লাইগা কোনো মায়া মোহাব্বত ইশক কিছু নাই, বুঝছো না? কোনো কিচ্ছু নাই। তোমরা ওই লাগিয়া নিদয়া পাখি। আবার তুমি এরকম আজারে পেশার পারবা না তো, তোমার এইসব কথাবার্তা শুনলে আমার রাগ উঠে। আরে আমরা হইতেছি তোমার মায়ের মতো ছোট বোন, আমরা কত তোমার ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আর তুমি সবসময় টপ গিয়ারে থাও। এই জন্য তো কিছু বুঝতে পারো না, খালি আজারে পেশাল পারো। আচ্ছা ওই যে বুঝবার পারি না ভালো কথা, কিন্তু তোম করে যে আমি ভালোবাসি সেটা তো অস্বীকার যাবে পারবা না। পারবা পারবা না, হইছে যাও এখন গিয়া বিস্কুট দিয়া চা দিয়া ভিজা খাও, যাও। তারপরে এসে পড়তে বসে সুন্দর করে যাও। এই তুই এটা না চা খায় কিন্তু পড়তে বসো, ঠিক আছে? আইসা যাও। উফ, এখন নিজে নিজে একটু ওই ঘটনাটা ভাইবা একটু হাসি। আরে বুলেট সিনেমার বলে হিরো হইব, কি যে স্বপ্ন দেখতাছে, কসু হইব এত সস্তা, ওর যে ফেস কাটিং যে চেহারা, কোন হানি সোলেমান শাহ আর কোন হানি বুলেট। স্যার, আচ্ছা স্যার, আপনার এই অজ্ঞাতবাসের নিট লাভ কি? নিটলাভ নিটলাভ হচ্ছে শান্তি, স্বস্তি আর দুশ্চিন্তাহীন নির্ভেজাল বিশ্রাম। দেখো, আজকে সব পেপারে আমাকে নিয়ে কিছু নিউজ ছাপা হয়েছে, আমি এখান থেকে একটা পড়ে শোনাচ্ছি তোমাকে। শোনো, কোনো আধিপত্যবাদী বিদেশি শক্তি তাকে অপহরণ করেনি তো? কারণ ইদানিং শোনা যাচ্ছিল পার্শ্ববর্তী একটা দেশের কয়েকটি সিরিয়ালে কাজ করার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু বিদেশিরা তো এদেশ থেকে টাকা লুটতে চায়, তাদের দেশের টাকা এদেশে আসুক তা তারা চায় না। তাই সচেতন মহলের সন্দেহ। হ্যাঁ স্যার, স্যার এখন তো স্যার আপনার তাড়াতাড়ি এই অজ্ঞাতবাস ত্যাগ করা উচিত স্যার, নাইলে তো স্যার ওই বর্ডারে গোলাগুলি লেগে যাবো। হ্যাঁ, কারেক্ট। দেখো, আরেকটা পেপারে লিখেছে, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বারদেরকে কি বলে রিমান্ডে নেওয়ার সুপারিশ করেছে। এই যে
এসব দেখে টেকে ভাবছি মানে ডিসিশন নিয়েছি আমি আমি কালকেই চলে যাব, বুঝলে? স্যার আপনি চলে যাবেন? আচ্ছা স্যার, আমাদের কথা কি আপনার মনে থাকবো? মনে থাকবে না কেন? মনে থাকবে না কেন? দেখো, মনে তো সব কথাই থাকে, কিন্তু হায় হায়, স্যার আপনি এইখানে? আর সারা জগৎ বসে আপনারা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে গা। হাই, আস্তে কথা কও। কেন ভাইজান আস্তে কথা কমুকা? এইরকম একজন জাতীয়পূর্ণ গুরুত্বপূর্ণ মেহমান আপনার এখানে, আর আপনি আমার একটা খবর পর্যন্ত দিলেন না। এই স্যার তো এই জায়গায় লুকায় আছে, খবর দিব কেন? থাকলে লুকাইয়া 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 মানুষ খায় না। আমি স্যারের রান্না দিতাম, স্যার যদি আমার হাতে রান্না একবার খাইতো তাহলে সারা জীবন মনে রাখতো। আচ্ছা ঠিক আছে, আজ না হয় তুমি আমার জন্য রান্না করো। হ্যাঁ, একটা কথা মনে রাখবি, স্যার যে এখানে এই কথা কিন্তু কাউরে কইতে পারবি না। সি 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 সি, কমুকে গোপন কথা গোপন থাকবো, থাকবো তো? 100 বার থাকবো। তাইলে আজকে স্পেশাল মেনুটা কি? স্পেশাল মেনু বলতে তুমি একটা শাক করো, আর একটা ভর্তা, ছোট মাছ, ডাল, আর একটা সালাদ। আমি বুঝি না, বড় লোক কোনো রুচিই নাই, হেরা খালি আজে বাজে জিনিস খায়। আচ্ছা যাও, এখন তুমি রান্না করো গা, আর বুলেটের বাজার বাজার কি লাগবে দেখো গা, যাও। কইবা না কিন্তু কাউরে, মনে রাখো। পরবেশ স্যার ওই অনেক গুণ, রাঁধতে পারে, চুল কাটতে পারে, অনেক কিছু করতে পারে স্যার। স্যার আর কোনো নিউজ টিউজ স্যার? হ্যাঁ, এই তো হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা মনের এই মাঝে। বুলেট, কি খবর তোমার? ওমা, হাল্লা, ওরা তো সিনেমাই যাইতেছে না? এখন বেশভূষা দিয়ে বেরিয়েছো, এ কি? এটা কেমন ভুল লাগে? ওই মকলি আপা কি গায়? হ্যাঁ, আসলে হচ্ছে কি, আমার যে ফেস কাটিংটা একবারে নাই করিয়া না, এই পিসি ঢুকেছি, আমার কোনো দোষ নাই কে কইলা। আসলে হচ্ছে কি, ওই যে লাল রং হলুদ রং ড্রেস পরছি তো, আর এই সমস্ত ড্রেস পরলে পরে আমার কি এমনি একটু স্মার্ট লাগে, তাই থেকে সুন্দর লাগতেছে। খারাপ লাগতেছে। জাগা আচ্ছা বুলেট ভাই, তুমি যে সিনেমায় নামলা, তোমার হেরা কিছু জিগায় নাই? জিগায় নাই, তার আগে হচ্ছে আমার ফটো তুলছে, ক্লিক ক্লিক ক্লিক, আমি তো খুশিতে আগডুম বাগডুম, কিন্তু আমার ভিতরে তো টেনশনে এবারে গান ছিটে গেছে গা। তারপরে হচ্ছে কি, ওটারে কয় কি জানো, ওটারে কয় হচ্ছে এই স্কিন টেস্ট। হ্যাঁ, স্কিন টেস্ট নিছে, মানে হচ্ছে আমার ফেস কাটিংটা দেখতে কেমন, এইটা ওইটা দেখে তো কইলো আমার চেহারা লাগলো রিয়াজে লাল। তাই না? তো ক্যামেরায় তোমার ফেস কাটিংটা রিয়াজন হানি লাগছে, হ্যাঁ। আরো ভালো লাগছে। ওরা আসলে ভালোই লাগছিল কইছে, আমি একটু কমাই কইলাম যে রিয়াজের মতো লাগছে। ও আচ্ছা, তো হেরা তোমার অ্যাক্টিং ফ্যাক্টিং করতে কয় নাই? কইছিল, অবশ্য আমি একটু অ্যাক্টিং করে দেখাইছি। অ্যাক্টিং করে দেখাইছো? হ্যাঁ, কি দেখাইছো অ্যাক্টিং করে? দাও তো একটু। আপনাকে দুজনের সামনে করে দেখাবো। হ্যাঁ, দেখাইবে না কে? আপনার একটা সিনেমা দেখছিলেন, ওই সুরাগুলির মাস্তান? দেখেন না, আপনি তো সিনেমা দেখেন না, সিনেমা হচ্ছে একটা ভালো জিনিস, বেশি বেশি করে দেখবেন। আমার দেখার নিগা আপনাকে ওই জায়গা থেকে একটা স্পেশাল সং লাগতে শুনাইছি আমি। শয়তান